শিক্ষার্থীবৃন্দ, সুদিতে হইবে ঋণ। শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর। দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব, কথাটি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সদ্য স্বাধীন বাংলাদেশের আলোর মশালটিকে যেন নিভিয়ে দেওয়া হয়েছে এক নিমিষে। সমগ্র জাতিকে ঘিরে ধরেছে এক নিকষ কালো অন্ধকার। জাতির পতাকাকে খামছে ধরেছে সেই পুরনো শকুন। স্বাধীনতার পরাজিত ঘৃণিত নীল নকশা অনুসারে রচিত হলো মানব ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়। 1975 সালের 15 আগস্ট রাতে স্বাধীনতার পরাজিত শত্রুদের গুলিতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। সেদিন ঘাতকের বুলেট থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর আদরের পুত্র 10 বছরের ছোট্ট শিশু শেখ রাসেল পর্যন্ত। বিদেশে থাকায় সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা প্রাণ রক্ষা পেয়েছিল। স্বাধীন বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর মুক্তিকামী মানুষের আলোর মিছিলটিকে সেদিন গ্রাস করেছিল গভীর কালো অন্ধকার। কি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বিশ্ব মানবতার, তা বিশ্ব নেতাদের বাণীতে প্রকাশ পেয়েছিল। শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে। আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে, ফিদেল কাস্ত্রো কথাটা বলেছেন। আপোষহীন সংগ্রামী নেতা আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য, কথাটি বলেছেন ইয়াসির আরাফাত। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশে শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে এক মহান সন্তানকে, জেমস লামন্ডের উক্তি। ইস্পাত কঠিন নেতৃত্বের মধ্য দিয়ে তিনি দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব নেতা হয়ে উঠেছিলেন। তিল তিল করে পলিমাটি দিয়ে যেমন করে তৈরি হয়েছে দেশের এই উর্বর ভূমি, ঠিক তেমনি করে নির্ভীক সাহস, অপুরাণ দেশপ্রেম, অদম্য প্রাণ শক্তি আর বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে টুঙ্গিপাড়ার ছোট্ট খোকাটি হয়ে উঠেছিল পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। দেশের মানুষের প্রতি বুক ভরা ভালোবাসার জন্য তিনি হয়েছিলেন বিশ্ব মানবতার প্রতীক। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি হয়ে উঠেছিলেন বিশ্বজোড়া নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদূত। তাই তো তিনি বলেছিলেন, বিশ্ব দুই শিবিরে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষিত মানুষের মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা চেয়েছিল মুক্তিকামী মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে দিতে। কিন্তু আমরা জানি কীর্তিমানের মৃত্যু নেই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে এই কালোজয়ী গানটি রচনা করেছেন হাসান মতিউর রহমান। গানটিতে সুর দিয়েছেন মলয় কুমার গাঙ্গুলি এবং তিনি প্রথম গানটি পরিবেশন করেন। পরে গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন। এই গানটির কথাগুলোর মধ্য দিয়ে যেন প্রকাশ পেয়েছে আমাদের সকলের মনের কথা। বাংলার মুক্তিকামী মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে কোনোদিন মুছে ফেলা যাবে না। তাই তো শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধুর দেখানো পথে চলার দীপ্ত শপথ নিতে আমরা প্রতি বছর 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালন করি। এবার শোকের মাসে শোকের রং সম্পর্কে আমরা একটু জানবো। মৌলিক আর মিশ্র রং সম্পর্কে আমরা জেনেছি আগের পাঠে। বর্ণচক্রের মাধ্যমে দেখেছি কোন কোন রং মিলে তৈরি হয় রং। আমরা বর্ণচক্রে কালো অথবা সাদা রঙের কোনো উপস্থিতি দেখতে পাইনি। তাহলে কালো আর সাদা আসলে কি? চলো আমরা জেনে। সাদা, আলোর উপস্থিতি হলো সাদা। সূর্যের আলো সব রং মিলে তৈরি করে সাদা রং। ছবি আঁকার জন্য আমরা যে সাদা রং পাই তা আসলে সাদা রঞ্জক পদার্থ। সাদা রং শান্তি ও শুভ্রতার প্রতীক। কালো, কালো অনুপস্থিতি, আলোর অনুপস্থিতি হচ্ছে কালো, যেখানে আলো নাই সেখানে হচ্ছে কালো। তবে ছবি আঁকার জন্য সাদা রঙের ন্যায় কালো রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়। কালো রং হলো শোকের প্রতীক। আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, ষষ্ঠ শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, সামাজিক বিজ্ঞান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানবো। পরিবারের সদস্যদের কাছ থেকে 15ই আগস্টের জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি জানতে পারি। আমরা যা করব, শোকের রং কোনটি তা জানবো, তা কীভাবে ব্যবহার করতে হয় তা শিখব। বঙ্গবন্ধু ও 15ই আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে
নিজের মতো ছবি আঁকতে পারি। শোক দিবসে বিভিন্ন গান শুনে সেখান থেকে সঙ্গীতের লয়, মাত্রা, তাল আর ছন্দ বুঝতে পারি। কেউ চাইলে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, কবিতা পরিবেশনের জন্য একক ও দলগতভাবে অনুশীলন করতে পারি। 15ই আগস্টে জাতীয় শোক দিবসে স্কুলে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একটি কাজের পরিকল্পনা করব। শোকের প্রতীক হিসাবে ব্যাজ তৈরি ও পরিধান করছে এখানে। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা কালো রঙের কাগজ অথবা কাপড় জ্যামিতিক আকারে কেটে নিয়ে সহজে শোকের প্রতীক হিসাবে কালো ব্যাজ তৈরি করে নিজেরা পড়ব এবং পরিবারের সদস্য, স্কুলের সহপাঠী ও শিক্ষকদেরকেও পরিচয় করিয়ে দেব। এবার আসি, বঙ্গবন্ধুকে নিয়ে শ্রেণীকক্ষে প্রদর্শনী ও উপস্থাপনার আয়োজন করতে পারে। সেজন্য দলগত অভিনয়ের মাধ্যমে বঙ্গবন্ধু ও 15ই আগস্টে জাতীয় শোক দিবসের মূল ভাবকে নিজেদের মতো সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করতে পারি। বঙ্গবন্ধু শৈশব ও কৈশোরের উপর ভিত্তি করে বন্ধু খাতায় একটা গল্প লিখতে পারি। জাতির পিতা জীবন উৎসর্গ করে গেছেন সোনার স্বপ্ন বাংলা গড়ে তোলে মানুষের মুখে হাসি ফোটাতে। তার আদর্শকে বুকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ নেব আমরা। এভাবে সম্মান জানাবো স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি। এই অধ্যায়টি পড়ে আমরা যা জানলাম, এই অধ্যায়টি পড়ে খুব ভালো লেগেছে। বিশেষ করে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চিরস্মরণীয়। স্বাধীন বাংলার উন্নয়নের প্রথম ধাক্কা হিসেবে স্বাধীনতার পরাজিত শত্রুদের ঘৃণিত নীল নকশা অনুসারে রচিত হলো মানব ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়। 1975 সালের 15ই আগস্ট রাতে পুরনো শকুনদের উত্তরসূরি জাতির এই মহানায়ককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে কালো অধ্যায়ের সূচনা করে। সেই কালো অধ্যায় আমরা সূচনা করে, এটা যে কি অপূরণীয় ক্ষতি তা বিশ্ব নেতাদের আমরা বাণীতে প্রকাশ পেয়েছি। ফিদেল কাস্ট্রো, ইয়াসির আরাফাত, ওনাদের মতো বড় বড় রাষ্ট্রনায়কদের উক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে এটা একটা অপূরণীয় ক্ষতি। এই শোকের অনুভূতি আমাকে করেছে হতবাক। আমরা এই শোকের অনুভূতিতে হতবাক হয়েছি। আমরা বিচলিত হয়েছি কিভাবে মানুষ একটি জাতির স্রষ্টা, একটা জাতির স্রষ্টাকে নির্মমভাবে হত্যা করে দেশকে অন্ধকারে লুটিয়ে ফেলে তা ভাষায় প্রকাশ করা যায় না। এটা একটা নৃশংস ঘটনা যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তবুও আমি শোককে শক্তিতে পরিণত করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।